সবাই একটা ভাব সম্প্রসারণের সঙ্গে খুবই পরিচিত, আর সেটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। তেমনই আজকে একটা ইচ্ছার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু রুটি তৈরি করে নিয়েছি, আর নিজেও খেয়েছি অফ ক্যামেরাতে এবং অন্য সবাইকেও দিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রচুর শীত, আর এই শীতের ভিতরে তো চা না খেলে হয় না। চা খেয়ে সরাসরি গতকাল আমার হাতে একটা পার্সেল এসেছিল, সেটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছে। আর এটা হচ্ছে দারাজে 3টা প্রোডাক্টের উপরে ডেলিভারি চার্জ ফ্রি ছিল। তো আমি সেরকমই খুবই সামান্য 3টা প্রোডাক্ট নিয়েছি। আর তার ভিতরে সবচেয়ে যেটা দরকারি ছিল সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের যে কিউট 2টা পার্সেল দেখতেছেন, এই 2টা, এটা আমার রান্নাঘরের জন্য খুব দরকার ছিল। আর সঙ্গে রুমের ভিতরে পরার জন্য একটা স্লিপার নিয়েছি। তো আমি কিন্তু মূলত এই 2টা জিনিসের জন্যই অর্ডার করেছিলাম আমি এই দারাজের যে আমার গিফটগুলো। তো যাই হোক, এখন দেখেন যেহেতু হাতে পেয়ে ফেলেছি, এটা আমার খুব দরকার, সরাসরি আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে বেসিংয়ের উপরে যে জায়গাটা থাকে সেখানে সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি, কারণ ওখানে যত আমরা থালা বাসন মাজার যে জিনিসগুলো থাকে ওগুলো রেখে দিলে না সুন্দর থাকে আর দেখতেও ভালো লাগে। বর্তমানে যে ঠান্ডা পড়েছে 2025 সাল শুরুতেই একদম এতটা পরিমাণে ঠান্ডা যে কম্বল না ভাঁজ করতেই ইচ্ছা করে না। কি যে একটা অলসতা, মনে হয় যে না খেয়ে কম্বলের নিচে সারাক্ষণ চুপচাপ বসে থাকি। খুবই ভালো লাগে, খুবই আরামদায়ক। যাই হোক, আমার মতো কারা এত দেরি করে বিছানা গুছান আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। কিচ্ছু করার নেই ভাই। যাই হোক, এখন কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে অন্যান্য রুমেরও অনেক কাজ কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি। যেহেতু দিন ছোট, তারপরে কখন সকাল দুপুর রাত কিছুই বোঝা যায় না, ওই যে সূর্যমামার কোনো দেখাই নেই তার জন্য। তো আমি ঘড়ি দেখে দেখে সব কাজ মোটামুটি শেষ করে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে 2-3 দিন যাবৎ একদম মাংস খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছা করছিল না, তাই চিন্তা করেছি আজকে মসুরের ডাল রান্না করব লাউ দিয়ে। তার জন্য কিন্তু আমি ডাল আগে সিদ্ধ করে তারপরে কিন্তু ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। আমার খুব হাসি পাচ্ছিল, আমরা তো শীষ দিলেই হয়ে যায় এখন প্রেশার কুকারে দিয়ে, কিন্তু আমি না দিয়েই এভাবেই রান্না করেছি। আর এভাবে ডাল রান্নাটা না অনেক মজার হয়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে ছিলেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। নতুন বছরের শুরুতেই সবার কাছে একটাই চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে একটা ভালো স্থানে নিয়ে যেতে পারি। আমি কিন্তু দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক সুন্দর করে ডালটা রান্না করে নিয়েছি। আর এতটাই মজা, কারা এইভাবে করে ডাল লাউ দিয়ে রান্না করে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখন চলে এসেছি শাক ভাজি করব। আর এটা কী শাক জানেন? বর্তমানে আপনি যখনই মোবাইল খুলবেন দেখবেন এত সরিষার ফুল, মানে সরিষার ফুল দেখলে মনে হয় যে আমি যদি একটু ওখানে যেতে পারতাম, কিন্তু ওই সৌন্দর্যটা তো আর উপভোগ করতে মানে আমি পারিনি। তো এখন হচ্ছে এই শাকেরও কিন্তু অনেক টেস্ট। তো আমি সেই শাকটাই রান্না করতেছি দুপুরে। আর এই শাকটার ভিতরে না আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আমার কাছে এভাবে অনেক ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে না এই শাকটা গরম গরমই কিন্তু খেতে খুবই মজা। তো যাই হোক, দেখেন ফাইনাল লুকটা খুবই মজার হয়েছিল, সত্যি বলতে খুব মজা ছিল। তো দুপুরে কিন্তু খুব মজা করে ভাত খেয়ে নিয়েছি।
আর ওই যে শুরুতে যে কথাটা বললাম ইচ্ছা থাকলে উপায় হয়, আমার না কখনোই পিঠা বানানো হয়নি। আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, 2 দিন কিন্তু আমি 2 আপুর ভিডিও দেখে তৈরি করেছি, তবে ফার্স্ট টাইম এই দুধে ভেজানো চিতই পিঠা তৈরি করব। এর জন্য আমি ঘরে থাকা চাউল ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আজকে হচ্ছে মানে পরীক্ষামূলক তো পরীক্ষামূলক এই কারণে বলতেছি যে চালের পরিমাণে খুব অল্প দিয়েছি, যদি না হয় তাই। তো মাশাল্লাহ দেখেন আমি কিন্তু চালটা ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি, আর এখন ভালো করে চেলে নেব। দেখেন আমরা কিন্তু কেউই কোনো কিছু শিখে আসি না, আস্তে আস্তে সবাই সব কিছু দেখতে দেখতে আমরা শিখে যাই। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিন্তু শুধু ভিডিও দেখি, যে শুধু দেখার জন্য নয়, আর এই ভিডিওগুলো দেখলে না অনেক কিছু শেখা যায়। আপুরা কত সুন্দর সুন্দর করে কাজ করে, কত সুন্দর করে ঘর গুছায়, সব কিছু কথা বলা সব কিছু মিলে এত ভালো লাগে, আর সেখান থেকে আমিও একটু শিখে নিয়েছি। তো আমি আজকে সেইটাই আর কি চেষ্টা করতেছি। দেখেন আমি কিন্তু একদম সুন্দর করে চাউলগুলো চেলে নিয়েছি, আর মোটামুটি ভালো পরিমাণেই কিন্তু চাউলের গুঁড়ি হয়েছে। আমার তো হয়ে যাবে, তো আমি এখন এই যে চাউলের গুঁড়িটা এভাবে করে হচ্ছে যে একটু পাতলা করে গুলিয়ে নিয়ে পাশে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখি তারপরে হচ্ছে যে কেমন হয়। সবাই দোয়া করবেন যাতে আমার পিঠাগুলো না খুব ভালো হয়। তো যাই হোক আমি কিন্তু এটা পাশে সাইডে এখন ঢেকে রেখে দিব। তারপরে হচ্ছে দুধটা একটু সুন্দর করে রেডি করে নিব। আর রেডি বলতে এটাই, আমার সেই প্রিয় শিশিরাপুর যে গুড়, এটা তো এতটাই ভালো যে এখানে কোনো কিছু দুধ কেটে যাওয়া ফেটে যাওয়া বা কোনো কিছুর কোনো টেনশন নাই। তো আমি অনেককেই দেখেছি যে দুধটা আগে জাল দিয়ে তারপরে হচ্ছে পিঠা দিয়ে দেয়, তারপরে হচ্ছে গুড়টা আলাদা জাল করে তারপরে উপরে দিয়ে দেয়, কিন্তু আমি দেখেন সরাসরি একদম দুধ আর হচ্ছে গুড় একসঙ্গে জাল করে তারপরে হচ্ছে পিঠার উপরে দিয়ে দিব। কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। আর এই দেখেন ফাইনাল লুকটা, সবাই মাশাল্লাহ বলবেন, এত সুন্দর কালার হয়েছে। তো যাই হোক আমি কিন্তু একটা একটা করে মাশাল্লাহ অল্প কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখেন পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছে, আর একদম ওই যে আমরা যেটা বলি যে যতটা ফুটা ফুটা যে হয় ওরকম হলে নাকি পিঠাগুলো সুন্দর হয়। তো আমার পিঠাগুলো না অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ, খুবই অল্প তৈরি করেছি। আর এই তো দেখেন আমি কিন্তু পিঠা বানানোর কোনো সাজ বা কোনো কিছুই ব্যবহার করিনি, সরাসরি কড়াইতে করে বানিয়ে নিয়েছি। তো আমার কাছে আসলে সাজটা ছিল না, তবে আমি নেক্সটে যদি কখনো ট্রাই করি তখন আমি সাজ কিনে এনে তারপরে ট্রাই করব। এভাবে করে একটা একটা করে পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠা তৈরি করেছি আর গরম গরম কিন্তু আমি একদম ভিজেতে দিয়ে দিয়েছি। আর ফাইনালি এই তো খুবই অল্প পরিমাণে পিঠা ছিল, তবে এখন দেখেন খুবই গরম গরমভাবে আমি এখন এটা ঢেকে রাখবো যাতে আমার পিঠাগুলো একদম ভিজে নরম হয়ে যায়। তো যাই হোক পিঠা বানানো শেষ করে এখন চলে এসেছি, এই যে আমাদের একটা দাওয়াত ছিল, তো সেখানে যেহেতু যাওয়া হয়নি তো পার্সেলটা আমাদের বাসায় দিয়ে গেছে। তো পার্সেলটা না খুবই মজার ছিল, আমি দুপুরেও খুব মজা করে ভাত খেয়েছি। ওই যে মাংস খাবো না, কিন্তু মাংস তো আমাকে ছাড়বে না। তো দেখেন একটা কোক দিয়েছে, একটা চকলেট দিয়েছে, তারপরে এই যে সুন্দর একদম অনেকটা পরিমাণে খাবার ছিল। মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি, রোস্ট আর হচ্ছে ডিম, আর এটা হচ্ছে পায়েস, খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করেছে। মজার মজার খাবার খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যারা মুরব্বি আছে এই শীতে তাদের প্রতি একটু বেশি পরিমাণে মায়া করবেন, যত্ন করবেন।